আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومرادنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم या रब तेरा सो ये तकदीर जगा दे या रब मेरा सो ये तकदीर जगा दे आको मुझे दे हे तुम दीना भी दिखा दे आको मुझे दे हे तुम दीना भी दिखा दे या रब मेरा सो ये तकदीर जगा दे या रब मेरा सो ये तकदीर जगा दे आको मुझे दे हे तुम दीना भी दिखा दे आको मुझे दे हे तुम दीना भी दिखा दे सुनने के जो क़ुव्वत है बातों चुप के खुदा सुनने के जो क़ुव्वत है बातों चुप के खुदा हुरे की नागिल माने न जन्नत की तलब है हुरे की नागिल माने न जन्नत की तलब है आको मुझे दे हे तुम दीना भी दिखा दे आको मुझे दे हे तुम दीना भी दिखा दे या रब मेरा सो ये तकदीर जगा दे या रब मेरा सो ये तकदीर जगा दे आको मुझे दे हे तुम दीना भी दिखा दे आको मुझे दे हे तुम दीना भी दिखा दे पर मस्जिद नबवी के अज़ान भी सुना दे पर मस्जिद नबवी के अज़ान भी सुना दे मदफन मेरा सरकार की बस्ती में बना दे मदफन मेरा सरकार की बस्ती में बना दे आको मुझे दे हे तुम दीना भी दिखा दे आको मुझे दे हे तुम दीना भी दिखा दे या रब मेरा सो ये तकदीर जगा दे या रब मेरा सो ये तकदीर जगा दे आको मुझे दे हे तुम दीना भी दिखा दे आको मुझे दे हे तुम दीना भी दिखा दे आको मुझे दे हे तुम दीना भी दिखा दे ला इलाहा इल्लल्लाह जुड़ ला इलाहा इल्लल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह पर्दा दस्ती अगन से बनार ला इलाहा पर्दा
মনারে লা ইলাহা আযমা বে পর্দা বিনি নূর ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহু আল্লাহ 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুন وكلما غفل عن ذكره الغافلون অরাজনৈতিক সংগঠন আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ যুব পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের প্রথম দিনের চলমান অধিবেশনের মহিমামণ্ডিত আদর্শ ব্যক্তিত্ব সাহাবায়ে কেরামের আদর্শে উদ্বুদ্ধ সম্মানিত সভাপতি, জাতির কর্ণধার, জাতির বিবেক, জাতির দিকপাল, জাতির অহংকার, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সর্বস্তরে ইসলাম প্রিয় ঈমানদীপ্ত মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত গিয়ে পৌঁছে পর্দানশীন সম্মানিতা মা ও বোনেরা, হাজারো লাখো মানুষ থেকে নির্বাচিত করে বাছাই করে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আপনি আমাদেরকে আজকের এই রহমতি বরকতি জান্নাতি মাহফিলে আসার বসার তৌফিক দান করছেন। সেজন্য উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে হৃদয়ের সকল আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে জোরে সুরে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে আপনি আমি একবার আলহামদুলিল্লাহ বলছি, এর উসিলায় আল্লাহ আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন। একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে উহুদ পাহাড়ের সমান সওয়াব দান করিয়া দেয়। কোন আল্লাহর বান্দা যদি সকাল বিকাল 100 বার সুবহানাল্লাহ, বিকালে 100 বার সুবহানাল্লাহ, সকালে 100 বার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার আমল নামায় 100 কবুল হজের সমান সওয়াব দান করিয়া দেয়। মানুষ পরিমাণ আওয়াজ কিন্তু হয় না, আমাদের আওয়াজ আরো বলিষ্ঠ হতে হবে, ঠিক না বেঠিক জোরে বলেন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আপনি আমি নিশ্চুপ, যার কারণে মুসলমানরা বিভিন্ন জায়গার মধ্যে লাঞ্ছিত আর অপদস্থ হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, ঠিক না বেঠিক জোরে কোন। আপনি আমি মুসলমানের মতো হুঙ্কার ছেড়ে যদি গর্জে উঠি, সমস্ত নাস্তিক, সমস্ত বেঈমান, সমস্ত কাফের, সমস্ত ইহুদি মুসলমানদের ভয়ে তরতর করে কাঁপতে থাকবে, ঠিক না বেঠিক জোরে বলেন। কিন্তু আপনি আমি তো আজকে দেখা যায় ঘুমে কারো কারো এটা মনে যে আল্লাহ তাম পৃথিবীর মুসলমান মরলেও আমার অসুবিধা নাই, আমারে আমার বউ খোলজার উন্নেসারে ঠিক রাখলো, ঠিক না বেঠিক জোরে কোন। তাহলে আপনি আমি ঘুমে কেন? আর ঘুমানোর সময় নাই, ঠিক না বেঠিক জোরে কোন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনি আবার আওয়াজ যদি বলিষ্ঠ হয়, আপনি আবার আওয়াজ যদি উঁচা হয়, তাহলে আপনি আবার বলিষ্ঠ আওয়াজের কারণে সমস্ত নাস্তিক, বেঈমান, কাফেররা মুসলমানদের উপর অত্যাচার করতে পারবে না, বেবিচার করতে পারবে না, দর্শন করতে পারবে না, ঠিক না বেঠিক জোরে বলেন।
তাহলে মুসলমানের আওয়াজ নিয়ে সিংহর মতে গর্জে উঠে জোরে সুরে আকাশ বাতাস মুখরিত করে একবার সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আমি সুবহানাল্লাহ বলছি, এর কারণে আল্লাহ আপনি আমাকে জমিন থেকে আকাশের মাঝখানের যতটুকু ডিফারেন্স 500 বছরের দূরত্ব আছে, জমিন থেকে আকাশের মধ্যখানে কতটুকু দূরত্ব, আর জোরে কোন 500 বছরের দূরত্বকে আল্লাহ আপনি আমার আমলনামায় সব দ্বারা ভরপুর করিয়া দিবেন। আর জোরে মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কলি কাশফওয়ালা বুজুর্গ যাকে বলা হয়, ওই আল্লাহর ওই কাশফওয়ালা বুজুর্গ ঘর থেকে বাহির হয়ে সামনে একটি রাস্তা দিয়ে আল্লাহর ওলি বুজুর্গ হেঁটে হেঁটে যান। হাঁটতে হাঁটতে সামনে একটি গুরুস্থান দেখলেন। গুরুস্থানের মধ্যে লক্ষ্য করে তাকায় দেখেন আল্লাহর ওলি অন্তরের চোখ দিয়া তাকায় দেখেন গুরুস্থানের একটি কবরের ভিতরে আল্লাহর একজন মহাবান্দা মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতেছে। আরো জোরে কর। কেমনে দেখলো বার আবার বন্ধুরা আমার কাশফের মাধ্যমে দেখছে। বলতে পারে কাশফ কালে বলে হুজুর কাশফ কি জিনিস? ও বার আমার বন্ধুরা আমার, আল্লাহ প্রত্যেকটা মানুষকে দুই ধরনের চক্ষু দান করছেন। এক ধরনের চক্ষু সবার আছে, জাহিরি চক্ষু, যাকে বলা হয় বাহ্যিক চক্ষু। এই চোখ আপনি আমার আছে, গরু ছাগলের আছে, আপনি আমার আছে, ছাগলের আছে, আপনি আমার আছে, মহিষের আছে, উটের আছে, ঠিক না বেঠিক জোরে কর। আবার আবার বন্ধুরা আবার আরো ধরনের চক্ষু আল্লাহ কিছু বিশেষ মানুষকে দান করছেন, যাকে বলা হয় অন্তর চক্ষু। এই অন্তর চক্ষু আল্লাহ ওয়ালারা দুনিয়ার মধ্যে যদিও চলে, কিন্তু দুনিয়ার সাথে তাদের অন্তর মুআল্লাক নয়। বাজারের মধ্যে যদি চলে, বাজার নিয়ে ব্যস্ত হয় না। ওই সমস্ত কাশফওয়ালা আল্লাহর ওলিরা সব সময় আল্লাহ নিয়ে ব্যস্ত। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार में गुजरा है खरीदार नहीं हो, बाजार में गुजरा है खरीदार नहीं हो। एक चश्मे ज़दन गाफिला ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिला ज़ा शाह नबाशी, शायद के उन्हें गाहे कुनद आगा नबाशी, शायद के उन्हें गाहे कुनद आगा नबाशी। আল্লাহু আকবার বলেন। ও ভাই আমার বন্ধুরা আমার, আল্লাহ যাদেরকে অন্তর চক্ষু দান করেছেন, ওই অন্তর চক্ষু একজন আল্লাহর বান্দা কবরের কাছে যে দেখে, একটি কবরের ভিতরে আল্লাহর একজন বান্দা মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করে। আল্লাহর বান্দাকে কাশফওয়ালা বুজুর্গ জিজ্ঞাসা করলেন, বেকাম সিন্নাল, কত বছর ধরে এই জায়গায় তুমি অবস্থান করতেছো? কবরওয়ালা বলে হালাদ্রি, আমি জানি না। আবার হিসাব নাই কত বছর ধরে এই কবরের ভিতরে অবস্থান করলাম, কয় বছর ধরে এই কবরের ভিতরে আছি এটা আমি জানি না। ওগো আল্লাহর ওয়ালা কাশফওয়ালা বুজুর্গ, তবে এই কবরের ভিতরে এই যাবত কয় খতম কোরআন তেলাওয়াত করছি এটার হিসাব আছে। কাশফওয়ালা আল্লাহর ওয়ালি ডাক দেওয়ালে, ও কবরওয়ালা, এই পর্যন্ত এই কবরের ভিতরে কয় কত কোরআন তেলাওয়াত করলাম? কবরওয়ালা ডাক দেওয়ালে, ও আল্লাহর ওয়ালি কাশফওয়ালা বুজুর্গ, এই পর্যন্ত এই কবরের ভিতরে আমি কবরওয়ালা 5000 বার কোরআন খতম করেছি। আরো জোরে চিৎকার করে সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পরে কাশফওয়ালা বুজুর্গ আশ্চর্য হয়ে আপনি আমার মতো আকাশ বাতাস মুখরিত করে চিৎকার করে বললেন সুবহানাল্লাহ।
কবরওয়ালা বলে, ওগো আল্লাহর ওলি কাশফওয়ালা বুজুর্গ, আমার 5000 বার কোরআনের খতম আপনি নিয়ে নেন। আপনি যে একবার সুবহানাল্লাহ বলছেন, ওই সুবহানাল্লাহটা আপনি আমারে দিয়ে দেন, আমার 5000 বার কোরআনের খতম আপনি নিয়ে নেন। কবরওয়ালাকে কাশফওয়ালা ডাক দিল, গো আল্লাহর বান্দা কবরওয়ালা কি হইল? সবচেয়ে দামি মহাগ্রন্থ আল কোরআন, যেটাকে চৌকে লাগাইলে সওয়াব, যেই কোরআনকে কপালে লাগাইলে সওয়াব, কোটে লাগাইলে সওয়াব, যেই কোরআনকে গালে লাগাইলে সওয়াব, যেই কোরআনকে চুমা দিলে সওয়াব, যেই কোরআন তেলাওয়াত করলে সওয়াব, যেই কোরআনকে মহব্বত করলে সওয়াব, যেই কোরআন কোন ব্যক্তি যদি হিফজ করে, হাফেজে কোরআনের মা বাবাকে আমার আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে নূরের টুপি পরাইয়া দিবে। কুরআনে মজিদ দস্তে পড়া ওহিয়া ইলাহি, কুরআনে মজিদ দস্তে পড়া ওহিয়া ইলাহি, হর হরফে আযা নূর পেশা নূর খুদাই, হর হরফে আযা নূর পেশা নূর খুদাই, হর কস কে তেলাওয়াত কোন দশ বাদল সাদাক, হর কস কে তেলাওয়াত কোন দশ বাদল সাদাক, মাহবুব শাওয়াদ নজদ খুদা রব্বে খালায়েক, মাহবুব শাওয়াদ নজদ খুদা রব্বে খালায়েক। कुरान एक शीशा अखलाक नबी है, कुरान एक शीशा अखलाक नबी है, कौकब कवगी फख्र के वो मुस्तफ़वी है, कौकब कवगी फख्र के वो मुस्तफ़वी है। अल्लाह अकबर बोलें, अल्लाह अकबर। ओ बार আমার বন্ধুরা আমার, কবরওয়ালাকে কাশফওয়ালা ডাক দিলেন, ও কবরওয়ালা, কেন তুমি 5000 বার কোরআনের খতম আমারে দিতে চাও? আর আমি যে একবার সুবহানাল্লাহ বলছি, এটা কেন নিতে চাও? কবরওয়ালাকে কাশফওয়ালা বুজুর্গ এই কথা বলার পরে কবরওয়ালা বলে, ও আল্লাহর ওলি কাশফওয়ালা বুজুর্গ, এই কবরের ভিতরে আমার ডিউটি, কিন্তু বেতনের খবর নাই। এরকম আছে না নাই মানুষ? সৌদি আরব, দুবাই, কাতার গেলে মাঝে মাঝে এমনও মানুষ পাওয়া যায়, কফিলে তারে দেখ শুধু কাজ করা, শুধু কাজ করে। মাঝে মাঝে যদি বলে আমার বেতন দেও 150 পাঠাইতাম, কফিলে কয় আবার কইবে বেতনের কথা, তাহলে তোরে ক্যান্সেল কইরা জেল হান্দায় দিব। ঠিক না বেটি জুড়ে? তোর শুধু ডিউটি, বেতন নাই, বেতন নাই। কবরওয়ালা ডাক গেল, আল্লাহ ওই কাশফওয়ালা বুজুর্গ, এই কবরের ভিতরে কোনো সওয়াব নাই, শুধু ডিউটি। কবরের ভিতরে আমি 5000 বার কেন, 5 লক্ষ বার কেন, 5 কোটি বার কেন, এই কবরের ভিতরে আমি যদি হাজার হাজার কোটি কোটি বার কোরআন খতম করি, আমার 5000 বার 5 কোটি বার কোরআনের খতমের চাইতে আমার আরশওয়ালা মাওলার কাছে আপনার সুবহানাল্লাহর মূল্য লক্ষ কোটি গুণ বেশি। আরো জোরে কর সুবহানাল্লাহ। তাহলে এই সংক্ষিপ্ত পরিসরে বুঝতে পারলাম, সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার আমলনামায় অসংখ্য সওয়াব দান করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের সামনে একটি ছোট্ট সূরা তেলাওয়াত করছি, সূরা কাউসার। এই অবলম্বনে আপনাদের সামনে কিছু কথা বলবো। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সবচেয়ে ছোট্ট সূরা আল্লাহ নাজিল করছে, যেটা আপনি আমার নবী বিশ্ব নবীর শান মান মর্যাদা আলোচনা করতে যায়। সুবহানাল্লাহ বলে। এই সূরার মধ্যে 3টা আয়াত আছে, 10টা শব্দ আছে, আর 42টি হরফ আছে। কোন ব্যক্তি যদি এই সূরা পাঠ করে 420টি নেকি আল্লাহ তারে দান করবেন। আর কোন ব্যক্তি যদি সূরা কাউসারটি নামাজে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে, আল্লাহ তার আমলনামায় 4200 নেকি দান করে দেবেন। কোন ব্যক্তি যদি বৃহস্পতিবার দিনগত রাত্রে 1000 বার সূরা কাউসার তেলাওয়াত করে,
এরপরে 1000 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ হতে পারে তাকে দয়ার নবী, বিশ্ব নবী, মায়ের নবী, যেই নবীকে স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম, ওই নবীকে আল্লাহ স্বপ্নে দেখায় দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সূরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, কারণ আছে। আল্লাহ নবী, বিশ্ব নবী, সরকারের দু আলম সাহাবায়ে কেরাম নিয়ে সামনে বসা। হঠাৎ করে নবীর তন্দ্রাচ্ছন্ন ভাব। কিছুক্ষণ পরে যখন তন্দ্রা কেটে গেছে, নবীজি মুচকে হাসি মারছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কেন হাসি দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ? তো নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে আল্লাহ আমার শান মান মর্যাদা বর্ণনা করতে যাইয়া আমার সামনে সূরা কাউসার নাজিল করে দিয়েছেন। যেই কাউসারের মধ্যে একটা কাউসার নামে জান্নাতের নহর আছে, যেই নহরের পানি এত বেশি সুস্বাদু, মধু থেকে মিষ্টান্ন, দুধ থেকে সাদা, বরফ থেকে বেশি ঠান্ডা হবে। নদীর এই পার থেকে অন্য পারের যতটুকু দূরত্ব, এই কাউসারের এক পার থেকে আরেক পারের দূরত্ব কতটুকু? পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এর ভিতরে যতটুকু ডিফারেন্স, যতটুকু দূরত্ব আছে, কাউসারের এক পার থেকে আরেক পার, এক প্রান্ত থেকে আরেক পারের দূরত্ব পূর্ব থেকে পশ্চিমের দূরত্বর মতো। জোরে কোন সুবহানাল্লাহ। তার গভীরতা কতটুকু? সূরা কাউসারের গভীরতা হলো 70,000 ফরসক। এর ফরসক সমান 3 মাইল। 70,000 ফরসক গভীরতা যদি হয়, তাহলে কোটি কোটি মাইল সূরা কাউসারের গভীরতা হবে। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সূরা কাউসার নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে। আল্লাহ নবী, বিশ্ব নবী, সরকারে দু আলমকে আমার আল্লাহ 4 জন কন্যা সন্তান দান করেছেন। কয়জন? হযরতে ফাতেমা, হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া আর হযরতে উম্মে কুলসুম। নবীজির ঘরে আমার আল্লাহ 2 জন ছেলে সন্তান দিবেন। নবীজির সন্তান যখন ইন্তেকাল করছেন, যাকে তৈয়ব বলা হয়, তাহেরও বলা হয়, মক্কার কাফের কুফার, বিশেষ করে আইসিবিলে ওয়াল আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু আলমকে আফতার বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়, আটকুরা বলে গালি দেয়। নবীজি সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইন্তেকাল করছে, শুধু মেয়ে রয়ে গেছে। ইন্তেকাল যদি বিশ্ব নবী মুহাম্মদ যদি ইন্তেকাল করে ফেলে, কিছুদিন পরে তার নাম নেওয়ালা থাকবে না, তার বাতি জ্বালানোওয়ালা থাকবে না, তার সম্মান ইজ্জত আলোচনা করানোওয়ালা থাকবে না। তার সন্তান তো ইন্তেকাল গ্রহণ করেছে। এইভাবে যখন আল্লাহ নবী, বিশ্ব নবী, সরকারে দু আলমকে যখন নাকি আফতার আর নির্বংশ বলে গালি দেয়, আমার আল্লাহ তার কুদরতি কলিজার মধ্যে বরদাস্ত করতে পারেন না। আল্লাহর প্রিয় হাবিব, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসিবনে ওয়াইলে গালি দিবে, এটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না। সেই জন্য আমার আল্লাহ আপনি আমার নবী, বিশ্ব নবী, সরকারে দু আলমের মান ইজ্জত সম্মান মর্যাদা বৃদ্ধি করতে চাইয়া আসিবনে ওয়াইলের দাঁত ভাঙা জবাব দিতে চাইয়া সূরা কাউসার নাজিল করে দিছে। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, ও আমার প্যারা মুহাম্মদ, আপনাকে কাউসার দান করলাম। কাউসারের এক অর্থ হলো, ও আমার প্যারা হাবিব মুহাম্মদ, আপনাকে আমি আল্লাহ একটি নহর দান করছি, যেই নহরের পার হবে মেশক, আম্বর, হীরামণি, মুক্তা, জওহর দ্বারা নির্মিত। আর ওই নহরের পানি যার উপরে প্রসারিত হবে, যার উপরে চালু হবে, সেটা হবে ইয়াকুত, জবরদস্ত, জমরদস্ত পাথর দ্বারা নির্মিত। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা কাউসার 2 নম্বর তাফসীর। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, ও প্যারা হাবিব মুহাম্মদ, আপনাকে কাউসার দান করলাম।
অর্থাৎ আপনাকে আমি আল্লাহ। কাউসারের 2 নম্বর ব্যাখ্যা হলো আপনাকে আমি আল্লাহ ও প্যারা হাবিব মুহাম্মদ রফাতুজ জিকির দান করছি। আপনার নাম উঁচা হবে, আপনার নাম সব সময় আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। আদম পয়গম্বর যখন নাকি হযরতে শীস ওনার সন্তানকে নসিহত করলেন, ও আমার সন্তান শীস, আমি তোমার নসিহত করলাম, তুমি সব সময় বেশিরভাগ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বা, মুহাম্মদের নামটা বেশি বেশি করে উচ্চারণ করবা। শীস পয়গম্বর ডাক দিয়ে বলেন, আব্বা জান আদম, কেন আমি মুহাম্মদের নাম বেশি বেশি উচ্চারণ করব? আদম পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমার সন্তান শীস, আমাকে আল্লাহ যখন জান্নাতে ঢুকাইছেন, জান্নাতের গেটের সামনে একটা নাম দেখি, যখন নাকি জান্নাতের গাছের পাশে যায়, জান্নাতের গাছের মধ্যে, জান্নাতের গাছের শাখার মধ্যে, জান্নাতের গাছের পাতার মধ্যে, জান্নাতের গাছের ফলের মধ্যে, জান্নাতের গাছের ফুলের মধ্যে, জান্নাতের ভিতরে যত হুরপরি আছে, এমনকি প্রত্যেক হুরপরির গলার মধ্যে মুহাম্মদের নামটি অঙ্কিত রয়েছে। দরওয়াসফেগুলে কদ সে কোনম নকমা সরাই, দরওয়াসফেগুলে কদ সে কোনম নকমা সরাই, মন বুলবুলে খুশ লহজায়ে বুস্তান মুহাম্মদ, মন বুলবুলে খুশ লহজায়ে বুস্তান মুহাম্মদ, তোর শান শাওদ আজ আলমে নার জাহাল্লাম, তোর শান শাওদ আজ আলমে নার জাহাল্লাম, আকাশ কে জনদ দস্তে বদামান মুহাম্মদ, আকাশ কে জনদ দস্তে বদামান মুহাম্মদ, মজহর চেতাওয়া কর দে বয়া ওয়াসফ জামালশ, মজহর চেতাওয়া কর দে বয়া ওয়াসফ জামালশ, শুধু খালক কাও নাই না সালা খান মুহাম্মদ, শুধু খালক কাও নাই না সানা খান মুহাম্মদ। জুড়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসিফ ইবনে ওয়াইল আল্লাহ নবীকে আফতার বলে গালি দেয়, আল্লাহ নবীকে নির্বংশ বলে গালি দেয়, আল্লাহ নবীকে ওনার ইন্তেকালের পরে কেউ ওনার জিকির করবে না, কেউ ওনার নাম নেবে না, কেউ ওনার কথা আলোচনা করবে না, ওনার উম্মত থাকবে না, ওনার উত্তরসূরি থাকবে না। আমার আল্লাহ আসিফ ইবনে ওয়াইলের দাঁত ভাঙা জবাব দিতে আল্লাহ বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, ও আমার পেয়ারা হাবিব মুহাম্মদ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসারের 3 নম্বর ব্যাখ্যা হলো, ও আমার পেয়ারা হাবিব মুহাম্মদ, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কসরতে উম্মত দান করেছি। মেরাজের রজনীতে আপনি আমার নবী বিশ্ব নবী সরকারে দু আলম এক পর্যায়ে দেখেন, পয়গম্বরগণ দেখা যায় হাজার হাজার পয়গম্বর, কোন পয়গম্বরের সাথে 10 জন উম্মত, কোন পয়গম্বরের সাথে 100 জন, কোন পয়গম্বরের সাথে 500 জন, কোন পয়গম্বরের সাথে 1000 জন, আর একজন পয়গম্বরের সাথে দেখা যায় 70,000 উম্মত। আল্লাহ নবী বিশ্ব নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, এত উম্মত দেখা যায় না, কোন পয়গম্বরের উম্মত? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো বনি ইসরাইলের পয়গম্বর হযরতে মূসার উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ। মন ঘাবড়াই গেল, এত উম্মত, এত উম্মত, এত উম্মত কি আমার হবে? আল্লাহ জানেননি না জানেন না নবীর অন্তর খবর? আরো জোরে বলেন। আল্লাহ হলেন আলিমুম বিজাতিস সুদূর, যার অন্তরে যেটা, এটা আমার আল্লাহ জানেন। জোরে বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ তার আরশ থেকে এই অনুধাবন করার পরে আপনি আমার নবী বিশ্ব নবী মন খুলল,
বারাক্রান্ত হৃদয়, আমার উম্মত কি 70,000 হবে? জিব্রাইলকে ডাক বলেন, জিব্রাইল আমার নবী পেয়ারা আবি মুহাম্মদকে ডাক দিয়ে বলো আমার নবী যেন ডান দিকে তাকাল। আপনি আমার নবী বিশ্ব নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নাকি ডান দিকে তাকাইছেন, দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের কারণে শেষ সীমানা পর্যন্ত দেখা যায় না। জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বাম দিকে তাকান। আপনি আমার নবী বিশ্ব নবী বাম দিকে তাকাইছেন, বাম দিকে তাকায় দেখা যায় লক্ষ কোটি কোটি উম্মতের কারণে শেষ সীমানা পর্যন্ত দেখা যায় না। ও আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবীকে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী মায়ের নবী গো, এবার আপনি একটু সামন দিকে তাকান। আপনি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সামন দিকে তাকাইছেন, দেখা যায় সামন দিকে তাকায় এত লক্ষ কোটি কোটি উম্মতের কারণে শেষ সীমানা পর্যন্ত দেখা যায় না। জিব্রাইল ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডাইনে যত কোটি কোটি উম্মত দেখছেন, বামে যত কোটি কোটি উম্মত দেখছেন, সামনে যত কোটি কোটি উম্মত দেখছেন, এটা কোনো আদম পয়গম্বরের উম্মত নয়, হযরত ইব্রাহিম পয়গম্বরের উম্মত নয়, হযরত শীস পয়গম্বরের উম্মত নয়, হযরত ঈসা মুসা ইলিয়াস ইউসা পয়গম্বরের উম্মত নয়। এই সমস্ত গুলা আমার আল্লাহ আপনি প্রিয় নবী মুহাম্মদের উম্মত বানায়া দিছে। पर पेश नजर गुंबद राह हरम के, पर पेश नजर गुंबद राह हरम के, पर शुक्र खुदा सामने मेहराब नबी है, पर लाम खुदा रोज़ाए जन्नत में कदम ले, पर शुक्र खुदा सामने मेहराब नबी गई, पर शुक्र खुदा सामने मेहराब नबी गई, पर सरग मेरा और तेरा नक्श कदम है, पर सरग मेरा और तेरा नक्श कदम है, मेहराब नबी है कि कोई तोड़ता जल्ला, मेहराब नबी है कि कोई तोड़ता जल्ला, दिल शौक से लबरेज और आँख बिनम है, दिल शौक से लबरेज और आँख बिनम है, रग रग है मोहम्मद है रसूल अरबी की, रग रग है मोहम्मद है रसूल अरबी की, जन्नत के खजा याल बिही बैअ सलम है, जन्नत के खजा याल बिही बैअ सलम है। जुर बोलेन अल्लाहु আকবার। এত প্রশংসিত, এত ইজ্জতওয়ালা, এত সম্মানিত যেই নবী, সেই নবী যদি সেই নবীকে যদি কাফের কুফার নাস্তিক বেঈমানরা গালি দেয়, জাদুঘর বলে গালি দেয়, জাদু টুনাকারী বলে গালি দেয়, আপনি আমি কি সহ্য করতে পারবো? জোরে বলেন, আরো জোরে বলেন, সহ্য করতে পারবো? সেই নবীর ইজ্জত নিয়া, সেই নবীর সম্মান নিয়া, সেই নবীর পাগড়ি নিয়া, সেই নবীর ব্যঙ্গন চিত্র যারা করবে, নবীকে যারা জাদুঘর বলবে, যারা নবীকে বিভিন্ন ধরনের ক্রিটিসাইজ করে কথা বলবে, তাদের বিরুদ্ধে জিহাদ করে নিজের বুকের তাজা রক্ত কারে দিতে রাজি আছেন? আমি দেখতে যাই হাতটা উঁচা করে। কিছু কিছু মানুষ আছে জাদু টুনা করে, আসেনি না নাই জুড়ে কোন মানুষরে জাদু টুনা করে বেবুতা বানাই দেয়, মানুষরে জাদু টুনা করে বুকের মধ্যে বান লাগাই দেয়, আসেনি না নাই জুড়ে কোন। কুফরি কালাম দিয়ে যদি জাদু টুনা করে তাহলে তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। যারা জাদুঘর, যারা নাকি বিভিন্ন ধরনের বাটফারি সিটারি করে, এরা কখনো মুসলমান হইতে পারে না। নাস্তিক বেঈমানদের চেলা মুন্ডা জুড়ে বলেন ঠিক না ঠিক? হযরত বিশ্ব নবী সরকারে দো আলমকে জাদু করছিল, টুনা করছিল, ঠিক না বেঠিক জুড়ে কোন?
পরে সূরা নাস, সূরা ফালাক আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন যে জাদু টুনা সরকারে দো আলমকে যেইভাবে করছে, এখনো আপনি আমার জমানার মধ্যে কিছু নাস্তিক বেঈমান কাফের তাদের বন্ধু আছে, তাদের চেলামুন্ডা আছে, মুনাফিক আছে, যারা জাদু নিয়ে ব্যস্ত, টুনা নিয়ে ব্যস্ত। ঠিক না ঠিক জুড়ে বলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি আমার নবী, বিশ্ব নবী সরকারে দো আলমের ইজ্জত আর সম্মান নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে, কাফের কুফাররা ক্রিটিসাইজ করে, ও মুহাম্মদ আপনি তো আফতার হয়ে গেছেন, দম্বুরিদা হয়ে গেছেন, লেজ কাটা হয়ে গেছেন, কিছুদিন পরে আপনি ইন্তেকাল গ্রহণ করলে আপনার ইজ্জত সম্মান থাকবে না, আপনার জিকির করানোওয়ালা থাকবে না, আপনার নাম নেওয়া থাকবে না। আমার আল্লাহ কুদরতি কলিজায় বরদাস্ত করতে পারেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি আমার নবী, বিশ্ব নবীর মান সম্মান ইজ্জত অটুট আর অক্ষুণ্ণ রাখতে যাইয়া আমার আল্লাহ সূরা কাউসার নাজিল করে দিয়েছেন। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ ও প্যারা হাবিব মুহাম্মদ আপনাকে কাউসার দান করলাম। কাউসারের 4 নম্বর ব্যাখ্যা হলো, ও আমার প্যারা হাবিব মুহাম্মদ নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে ঈসার দান করলাম। ঈসার, ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈসার বলা হয় পদাল করেছেন আপনি আমার নবী, বিশ্ব নবী সরকারে দো আলমকে। আল্লাহ নবী, বিশ্ব নবী রূহের জগতে সমস্ত পয়গম্বর, সমস্ত গোস কুতুব আউলিয়া আউলিয়া, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম, আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানবকে একত্রিত করে আমার আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আদম পয়গম্বর উত্তর দিতে পারেন নাই, নূহ পয়গম্বর উত্তর দিতে পারেন নাই, শীষ পয়গম্বর উত্তর দিতে পারেন নাই। কোন পয়গম্বর, কোন নবী, কোন ওলি, কোন গৌস, কোন কুতুব কেউ উত্তর দিতে পারে নাই। সবাই নীরব, সবাই নিস্তব্ধ, আউলিয়া কেরামগণ নিস্তব্ধ, শাহজালাল, শাহপরান, খাজা মুঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী সহ সবাই চুপ হয়ে গেছে। পয়গম্বরগণ, আম্বিয়াগণ চুপ হয়ে গেছেন, কেউ উত্তর দিতে পারে না। আলাস্তু বিরাব্বিকুম, আমার আল্লাহ বলে আমি কি তোমাদের প্রভু নয়? আপনি আমার নবী, বিশ্ব নবী সরকারে দো আলম নীরবতা ভেদ করে দাঁড়াইয়া বলেন, কালা বালা, ও আমার আরশওয়ালা মাওলা কেউ নয়, আপনিই হলেন আমাদের প্রভু। আমার আল্লাহ রূহের জগত আপনি আমার নবীকে প্রধানতা ঈসার দান করেছেন। জুরে কোন সুবহানাল্লাহ। আপনি আমার নবীর দেখা দেখি সমস্ত আম্বিয়াগণ বলেন হা হা কালু বালা, আপনি আমাদের প্রভু। এরপরে সাহাবায়ে কেরাম বলেন হ্যাঁ কালু বালা, এরপরে আউলিয়াগণ বলেন কালু বালা, এরপরে গোস কুতুবগণ বলেন কালু বালা, এরপরে উলামায়ে কেরাম বলেন কালু বালা, এরপরে খাস মানুষ বলেন কালু বালা, এরপরে সাধারণ মানুষ বলেন কালু বালা। এইগুলার সবগুলার মেইন প্রধানতা আমার আল্লাহ আপনি আমার নবী বিশ্ব নবীকে দান করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেরাজের রজনীতে আপনি আমার নবী বিশ্ব নবী সরকারে দো আলমকে আমার আরশওয়ালা মাওলা আরশের মধ্যে দাওয়াত দিয়ে শুভেচ্ছা স্বাগতম জানায় নেবেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে অবস্থান করলেন। বাইতুল মুকাদ্দাসের মসজিদের ভিতরে ঢোকার পরে আপনি আমার নবী বিশ্ব নবী দেখেন লক্ষ লক্ষ আম্বিয়া কেরামগণ, নূহ পয়গম্বর আছেন, ইব্রাহিম পয়গম্বর আছেন, আদম পয়গম্বর সারিবদ্ধভাবে দাঁড়াইয়া মনে মনে আদম পয়গম্বর চিন্তা করেন, আমি যেহেতু আউয়াল মানুষ, আমাকে যেহেতু আমার আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন, মনে হয় আজকে ইমামতির দায়িত্ব আমার কাছে দেওয়া হবে। ইব্রাহিম পয়গম্বর মনে মনে চিন্তা করেন, আমি যেহেতু জাতির পিতা হযরত ইব্রাহিম, আজকের ইমামতির দায়িত্ব প্রধানতা মনে হয় আমাকে দেওয়া হবে। হযরতে মূসা পয়গম্বর মনে মনে চিন্তা করেন, আমি যেহেতু বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর, আজকের ইমামতির দায়িত্ব মনে হয় আমাকে দেওয়া হবে। জিব্রাইল হঠাৎ করে আপনি আমার নবী বিশ্ব নবী সরকারে দো আলমের হাত
মুবারক ধইরা সামনে বাড়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী মায়ের নবী গো, আজকে এই বিশাল জামাতের ইমামতির দায়িত্ব প্রধানতা ঈসার আমার আল্লাহ আপনি নবী মুহাম্মদকে দান করেছেন। والليل ما غيظ محمد کی ترنم، والليل ما غيظ محمد کی ترنم، والشمس میں رخسار احمد کی ترنم، والشمس میں رخسار احمد کی ترنم، والفجر میں غی صبح رسالت کی بشرا، والفجر میں غی صبح رسالت کی بشرا، والعصر میں غی دور نبوت کی بشرا، والعصر میں غی دور نبوت کی بشرا، یاسین سے مولا نے کو بھی اس کو پکارا، حمیم کو بھی اور کو بھی طه اشارہ، حمیم کو بھی اور کو بھی طه اشارہ۔ جرو বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ও আমার পেয়ারা মুহাম্মদ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসারের 4 নম্বর ব্যাখ্যা হলো রফাতুজ জিকির, 5 নম্বর ব্যাখ্যা হলো ঈসার দান করলাম, 6 নম্বর ব্যাখ্যা হলো আপনি আমার নবী বিশ্ব নবীকে কাউসার দান করেছেন। ও আমার পেয়ারা হাবিব, আপনাকে আমি আল্লাহ মুজিজা দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আদম পয়গম্বর থেকে নিয়ে হযরত ঈসা পয়গম্বর পর্যন্ত যত মুজিজা আল্লাহ দান করছেন, যত ধরনের অলৌকিকতা আল্লাহ দান করছেন, একা আপনি আমার নবীকে দান করছেন আরো লক্ষ কোটি গুণ বেশি মুজিজা দান করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার এক সর্দারের উট হারায় গেছে, উট তালাশ করে মক্কার সর্দার পায় না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আর খাবার খাবে না, পানি পান করবে না। হাজার হাজার লোক ওই মক্কার সর্দারের ওটটা বড় শোকের ওট তালাশ করার জন্য বিভিন্ন দিকে লোক বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, কোথাও ওট তালাশ করে পায় না। অবশেষে মক্কার সর্দার কসম করছে, আমার উটটা যদি আমি না পাই তাহলে আমি খাবার খাবো না, পানিও পান করবো না। এইভাবে 1-2 সপ্তাহ খাবার না খাইয়া অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ওই মক্কার সর্দারের স্ত্রী চিন্তা করলো, না খাইতে খাইতে আমার প্রাণের স্বামী মারা যাবে, আমি বিধবা হইয়া যাব। এই জন্য মক্কার সর্দারের স্ত্রী হযরতে বিশ্বনবী সরকার দু আলমের চাচা জান খাজা আবু তালেবের কাছে আসে, ও খাজা আবু তালেব, আপনার কাছে আসলাম, আল্লাহ তো আপনাকে হিকমত দান করেছেন, জ্ঞান দান করেছেন, একটা বুদ্ধি বলে দেন না। খাজা আবু তালেব নবীজির চাচা জান মক্কার সর্দারের স্ত্রী নিয়া বাইতুল্লাহর মুতল্লি খাজা আব্দুল মুত্তালিবের কাছে উপস্থিত হয়ে গেছেন। আব্বা জান, মক্কার সর্দারের স্ত্রী আপনার কাছে উপস্থিত হয়ে গেছে। ও আব্বা জান, তার ওট হারায় গেছে, তার ওটকে একটু তালাশ করে দেন না। আল্লাহ নবী বিশ্ব নবী সরকারে দু আলমের দাদা জান খাজা আব্দুল মুত্তালিব শিশু নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকায় বলেন, আজকের হারানো ওটটাকে তালাশ করে আমার শিশু পয়গম্বর নাতি মুহাম্মদে তালাশ করে দিবে। মানুষ তো মনে করলো, কি রে বাবা, মুহাম্মদ আবার 5-7 বছরের শিশু, উট কেমনে তালাশ করবে, প্রসাব পায়খানা তো ভালো করে করতে পারবে না। তারা তো নবীর আন্দাজ বুঝে নাই, এই নবী যে কত দামি, যেই নবীর কারণে আকাশ বাতাস চন্দ্র সূর্য লৌহ কলম, যেই নবী নাকি মূর্তি ভেঙ্গার জন্য আসছেন, সুদ ঘুষকে হারাম করে দেওয়ার জন্য আসছেন। ঠিক না বেঠিক জোরে বলেন। অনেকে আছে এলাকার মধ্যে সুদ খায়, আসেনি না নাই, অথচ জেনে বুঝে কোনো ব্যক্তি যদি 1 দিরহাম 1 টাকা সুদ খায় জান্না শুননা, তাহলে মায়ের সাথে 36 বার জিনা করলে যেই গুনাহ 1 বার 2 বার,
36 বার মায়ের সাথে প্রথমবার করছে, দ্বিতীয়বার এইভাবে গণ্যা 36 বার গুনার চাইতে মারাত্মক হলো জাইনা শুনে 1 টাকা সুদ খাওয়া। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সুদ থেকে বাইসা থাক। এই সুদ, এই ঘুষ, এই মিথ্যা, এই ব্যভিচার, এইগুলাকে নবী ধ্বংস করার জন্য আসছেন। সরকারে দু আলমকে দায়িত্ব দিয়েছেন, ও আমার পেয়ারা হাবিব মুহাম্মদ, আমার নাতি আজকের উটটা তুমি তালাশ করে দিবা। আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম। মানুষে মনে মনে চিন্তা করলো, মনে করেছিলাম আব্দুল মুত্তালিব বালা, এখন যেটা পাগলে নেই, আস্তা পাগল, হাফ পাগল নয়, ফুল পাগল। ঢাকা থেকে আপনাদের এই মাহফিল আইয়া কয় আমি এসে আধা ঘন্টায় আমার বয়স কত, তার মাথা ঢাকা থেকে এখানে আধা ঘন্টায় আর বয়সের সাথে কোনো ধরনের সম্পর্ক আছে না। চলমতি গলমতি আসরতি বসরতি মন্টু সল্টু বল্টু নাট কেউই কইতে পারে। এক হাবলু দ্বারা এক স্যার আমি কইতে পারি, তুই তো জিন্দেগিতে কোনো সবক পড়া কইতে পারস নাই, খ খ গ গ বগলা মাইরা ফলত কইতে পারস, তুই কেমনে পারবে? হ্যাঁ স্যার কইতে পারে। আমার বয়স হইল কত? হাবলু দ্বারা কয় আপনার বয়স হইল 60 বছর। আসলেই স্যারের বয়স হইল 60। কেমনে কইতে পারলে রে বাবা? আল্লাহ মনে হয় তোর জেন কুল্লা দিছে। হে দাঁড়ায় কো স্যার, আমরার গ্রামে এগুলা আধা পাগল আছে, হের বয়স যদি 30 হয়, আপনি যেহেতু ফুল পাগল, আপনার বয়স 60। কেমনে চিন্তা করছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, মক্কার ওই সরদারের মহিলা, সরদারের স্ত্রী চিন্তা করলো, মনে করো না আব্দুল মুত্তালিব পাগল না ভালো। এখন দেখা যায় ফুল মেলটেল 5-7 বছরের ছোট্ট শিশু কেমনে উট তালাশ করে দেবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা জান বলে আমি চ্যালেঞ্জ ঘোষণা করছি যে উটকে তালাশের জন্য কোটি কোটি টাকা পুরস্কার ঘোষণা দিছো। হাজার হাজার মানুষ গলিতে গলিতে ছড়িয়ে পড়ছে, ওই উটকে কেউ তালাশ করে এনে দিতে পারে নাই। ও আমার পেয়ারা হাবিব মুহাম্মদ, আমার নাতি, যাও যাও মক্কার ওই সরদারের উটটা তালাশ করে এনে দিয়ে যাও। আর তুমি একটা কথা জেনে রেখো, আমি যদি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, আরে আমার নাতি, মাঝে মাঝে যদি তোর চেহারা দেখে আমার নামাজের মধ্যেও মন লাগে না। সুবহানাল্লাহ। কিন্তু চ্যালেঞ্জ ঘোষণা করার কারণে তোমাকে আজকে বাইরে করতে হবে, বায়তুল্লাহর বাইরে তোমাকে যাইতে হবে। আপনি আমার নবী, শিশু নবী, সরকারে দু আলম ওই ওটের তালাশে যখন মক্কার ভিতর থেকে বারিন্দায় আইসা যখন নাকি বাহিরে পা দেবেন, এখনো পা রাখেন না, দেখা যায় মক্কার গভীর জঙ্গলের গহীন থেকে দৌড়ে 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 একটি উট আল্লাহ নবীর পাটা মাটিতে ফেলার আগে আগে ওই উটটা নবীর পায়ের নিচে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে আল্লাহ নবীর দিকে তাকায় আছে, চোখ দেয়া জোর জোর করে ওই উটের পানি পড়তেছে। আল্লাহু আকবার বলেন। চোখের পানি বেয়ে বেয়ে উটের গাল দিয়ে পড়ে। কে যেন বলতে চায়, আমার আরশ আলা মাওলা উটটা দয়ার নবীর সাথে কথা বলার জন্য উটের জবান খুলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী, মায়ের নবী গো, আমি ওই সরদারের উট আমি এমন জঙ্গলের গহীনে গিয়ে আমি লুকিয়ে পড়েছিলাম। আমাকে যদি হাজার হাজার লক্ষ কোটি জানোয়ারও তালাশ করে, তামাম পৃথিবীর মাখলুকাত তালাশ করলে আমারে পাওয়া সম্ভব না। কিন্তু যখন এলহামের মাধ্যমে খবর পাইলাম আমি একটা সামান্য উটের জন্য দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম, দুনিয়ার বাদশা নবী আমার তালাশে বাগির হয়ে যাবেন, আমার জন্য এটা বড় একটা বদলাম হয়ে যাবে, আমার বেয়াদবি হয়ে যাবে। যার ওসিলায় আমার সৃষ্টি, তামাম পৃথিবীর মাখলুকাতের সৃষ্টি, যার ওসিলায় নাকি সবগুলা পৃথিবীর মধ্যে অস্তিত্ব লাভ করছে, সেই বিশ্ব নবী সরকারে দু আলম যদি আমি নগণ্য একটা উটের জন্য কষ্ট করে পায়ে হেঁটে, আমার এটা বেয়াদবি হবে। এই জন্য জঙ্গলের গহীন তাইকা দৌড়ে দৌড়ে আপনার পায়ের নিচে সিজদায় পড়ে গেলাম। এটা হলো নবীর মুজিজা। আল্লাহ বলেন, ও আমার পেয়ারা হাবিব মুহাম্মদ, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, অর্থাৎ আমি আল্লাহ আপনাকে মুজিজা দান করে দিলাম। সুবহানাল্লাহ।
এইভাবে একে বাদে দিগর শুধু কাউসার শব্দের ব্যাখ্যা তাফসীর বিভিন্ন মুফাসসিরিনে কেরাম 23 থেকে 22 24 থেকে 25 এমনকি 32 34টা তাফসীর আছে কাউসারের। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনি আমার নবী, বিশ্ব নবী সরকারে দু আলমকে আমার আল্লাহ কাউসার দান করছেন। ও আমার পেয়ারা মুহাম্মদ, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এর 7 নম্বর ব্যাখ্যা হলো, ও আমার পেয়ারা মুহাম্মদ, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে ওই কোরআন মহাগ্রন্থ আল কোরআন দান করেছি। কাউসারের 7 নম্বর ব্যাখ্যা হলো কোরআন। তামাম পৃথিবীর মধ্যে যত ইলম আমার আল্লাহ দান করেছেন, সমস্ত পৃথিবীর মধ্যে আনাচে কালাচে সবগুলা ইলম আমার আল্লাহ 104 খেলা কিতাবের ভিতরে দিয়েছেন। 104 খানা কিতাবের ভিতরে যত ইলম আছে 4টা বড় বড় কিতাবের মধ্যে দিয়েছেন, তাওরাত জবুর ইনজিল। তাওরাত জবুর ইনজিল 104 কিতাবের ইলম তামাম পৃথিবীর আকাশের জমিনের মহাগ্রন্থ আল কোরআন সহ সমস্ত জিনিসের ইলম আমার আল্লাহ আপনি আমার নবী, বিশ্ব নবী সরকারে দু আলমের উপর নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে দান করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে এই সংক্ষিপ্ত সূরা কাউসারের যে আলোচনা করা হয়েছে, নবীজির শান মান মর্যাদা যেন আপনি আমি বেশি বেশি করে আলোচনা করি, এই তৌফিক যেন আল্লাহ দান করেন। জোরে বলেন আমিন। জানি নবীর আলোচনা করে শেষ করা যাবে না, তারপরও আপনি আমার আলোচনা করতে হবে নবীর জন্য। আর যারা নবীর বিভিন্ন ধরনের যারা কূটনীতি করবে, নবীর বিরুদ্ধতা করবে, নবীরকে নিয়ে বিভিন্ন ধরনের ব্যঙ্গন চিত্র করবে, আপনি আমি নবীর জন্য নিজের বুকের তাজা রক্ত দিয়ে হলো নবীর সম্মান, নবীর ইজ্জত রক্ষা করবো ইনশাআল্লাহ। হাত উঠান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন।